নোয়াখালীর সুবর্ণচরে তরিকা সাইদ ফাউন্ডেশনের আয়োজনে হিফজ অধ্যয়নরত ছাত্রদেরকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আচর থেকে উপজেলার তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিলের আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক এইচ.এম. নাসরুল্লাহর সঞ্চালনায় এবং তরিকা সাইদ ফাউন্ডেশনের সভাপতি ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন চর জুবিলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, তরিকা সাইদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, তামিরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসার সহকারী পরিচালক এম ফয়েজ উল্লাহ এনামি, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসাইন, তরিকা সাইদ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য আশরাফ হোসাইন শাহিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে পবিত্র কোরআনের হিফজ অধ্যয়নকারী ছাত্রদের কোরআনের খাদেম হয়ে সুন্দর ইসলামিক জীবন গঠন করার ব্যাপারে আলোচনা করেন অতিথিরা। এ সময় তরিকা সাইদ ফাউন্ডেশন কর্তৃক অন্যান্য কার্যক্রমের পাশাপাশি মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে ইফতার কর্মসূচি আয়োজন করার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সহকারী অধ্যাপক নিজামুদ্দিন ভাই। উনি আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে ইভেন সাধারণ একটা প্রতিষ্ঠান তামিরুল উম্মাহ মাদ্রাসায় চমৎকার একটি আয়োজন করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ উনি আয়োজন করার সুবাদে আমি কিছু সুবর্ণচরের কিছু সুনামধন্য ব্যক্তিকে দেখতে পেয়েছি, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। তরিকাত সাইদ ফাউন্ডেশন আমি যেটা জানি সেটা হচ্ছে অনাথ, এতিম, অসংখ্য মানুষের মাঝে দান অনুদান দিয়ে থাকেন। এছাড়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় গত 2 বছর করেছেন। আমি সামনে ভাইজানকে বলবো আরো এই অজপাড়া গায়ের প্রতিভাগুলোকে জাতির সামনে তুলে ধরার জন্য আরো চমৎকারভাবে আয়োজন করবেন বলে আমি আশা করছি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর জুবিলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।